বাইরে যখন ঝুম বৃষ্টি তখন ঘরের ভিতরে বাচ্চাদের বায়না ভাজা পোড়া খাওয়ার। তখন আমি একটা আলু ও কয়েকটা পুঁইশাকের পাতা দিয়ে বানিয়ে নিলাম মজাদার মুচমুচে পাকোড়া। মুচমুচে পাকোড়া পেয়ে বাচ্চারাও খুশি হয়ে গেল এবং আমার বিকেলের নাস্তাটাও বানানো হয়ে গেল। আসসালামু আলাইকুম। ঘরে যদি কোনো কিছুই না থাকে তাহলে আপনারাও আমার মতো বানিয়ে নিতে পারেন এই মুচমুচে পাকোড়া। এটি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এই নাস্তাটি বানানোর জন্য কিছু পুঁইশাকের পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। পাতাগুলো কাটার আগেই ভালোভাবে ধুয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো পাতা ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আমি একটা বড় আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আমরা যেভাবে আলু ভাজি করি সেভাবে কেটে নিয়েছি। এখন আলুগুলো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, 5-6টার মতো কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ আস্ত জিরা এবং স্বাদ মতো লবণ। আমার সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। কিছুক্ষণ মাখানোর পর যখন এটি একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চাউলের গুঁড়া। এবার আবারও ভালোভাবে মাখিয়ে নিব। কিছুক্ষণ হাত দিয়ে মাখানোর পর যখন দেখতে কিছুটা আঠালো মতো হয়েছে তখন এটি একপাশে রেখে দিব। এখন পাকোড়া ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে এক এক করে পাকোড়া শেপ করে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এপিট ওপিট করে ভেজে নিব। এ সময় চুলার জালটা মিডিয়াম লো হিটে থাকবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে। এখন পাকোড়াগুলো তুলে নিব। পাকোড়াগুলো ভাজার পর খুব মচমচে হয়েছিল আর খেতে অনেক মজার ছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।